আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন প্রিয় প্রবাসী ভাইদেরকে সবসময় ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে প্রতিবেদন করব তার নাম হচ্ছে বৈশাখী। সে দাবি করতেছে সে এখনও যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না, তার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তার যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না। তো সেই মেয়েটা দেখতে শুনতে মাশাআল্লাহ খুবই সুন্দর। যদি কোনো প্রবাসী ভাই এই মেয়ের দায়িত্ব নিতে চান তাহলে তার জীবন যৌবন আপনাকে সঁপে দিবে। এই মেয়েটা কথা দিল। আমার স্ক্রিনে এই পাশে যে ভিডিওটা দেখতেছেন এটাই হচ্ছে সেই বৈশাখী। যে বৈশাখী দাবি করতেছে সে অবিবাহিত, সে এখনও বিয়ে হচ্ছে না তার যৌতুকের কারণে। তার মা বাবা খুবই দারিদ্র পরিবারের একটা সন্তান। এই মেয়েটা দিন আনে দিন খায়, একদিন কাজ করতে পারলে একদিন খাওয়া দাওয়া করতে পারে, যদি কাজ করতে না পারে তাহলে খাওয়া দাওয়া বন্ধ। আর আমার ভিডিওর এই পাশে যে টিকটক ভিডিওগুলো দেখতেছেন, এই টিকটক ভিডিওগুলো হচ্ছে এই বৈশাখী মেয়েটার। আপনার টিকটকে দেখতেছেন যে এই মেয়েটার বিলাসবহুল জীবনযাপন, আর প্রতিবেদনে দেখতেছেন কেমন একটা ছিঁড়া কাপড়, মনে হয় যে ছিঁড়া একটা কাপড় মাত্র একেবারে কোনো গুহা থেকে বের হয়ে আসছে এমন দেখা যাচ্ছে। আসলে এই সমস্ত মেয়েদের বৈশিষ্ট্যই হচ্ছে এমন। ওরা সবসময় প্রতিবেদন করবে যে প্রতিবেদন যত ধরনের পুরান কাপড়, ছিঁড়া কাপড় এরকম পরে আসবে প্রতিবেদন করার জন্য। আর যখন টিকটক ভিডিওগুলো করে তখন যতটুকু সম্ভব তারা নিজেকে ওইভাবেই উপস্থাপন করে বা ওইভাবেই প্রেজেন্ট করে টিকটক ভিডিওতে, যেন লাইক বেশি আসে, ভিউ বেশি আসে। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, একটা দারিদ্র পরিবারের মেয়ে একেবারে যে দিন আনে দিন খায়, ওই মেয়ের হাতে একটা ফোনই তো থাকবে না। সে তো খাওয়া দাওয়াই খাইতেই পারবে না, তার সংসার চলে না, সে ফোন কিনবে কিভাবে? কিন্তু অথচ এই সমস্ত মেয়েরা এক একটা ফোন ব্যবহার করে 30 থেকে 40 হাজার টাকা দামের এক একটা ফোন ব্যবহার করে, যেটা আপনি 50 থেকে 60 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করেও এরকম একটা ফোন ব্যবহার করতে পারেন না এই মেয়েগুলো যত দামি ফোন ব্যবহার করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে তাহলে এরা এত টাকা পায় কোথায়? এরা এত টাকা পায় আপনার মতো আমার মতো যেই একেবারে হতমূর্খ, বা আমি হতমূর্খ বলছি তাতে আপনারা রাগ করবেন না, আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি। প্রবাস জীবন যত মানুষগুলো করে প্রায় 1.5 কোটির মতো প্রবাসী আছে। সবগুলো প্রবাসী যে আসলে শিক্ষিত বিষয়টা কিন্তু এমন না। কিছু কিছু প্রবাসী আছে যারা আসলে একেবারে নিম্নপক্ষের বোঝে কম। ওই মানুষদেরকে টার্গেট করে কিন্তু এই ভিডিওগুলো বানায়। যেই প্রতিবেদনকারী, যে ইউটিউব কর্তৃপক্ষ, যেই কুলাঙ্গার সন্তান এই সমস্ত ভিডিওগুলো বানায়, ও কিন্তু আসলে প্রবাসীদেরকে উদ্দেশ্য করেই ভিডিওগুলো বানায়। আমি যেটা বলতে চাইলাম, তাহলে এই মেয়েগুলো এত টাকা পায় কোথায়? এই মেয়েগুলো এত টাকা পায় হচ্ছে যে প্রতিবেদন করে, যদি কোনো প্রবাসী ভাই যে আসলে চিন্তা করে যে আসলে এই মেয়েটাকে আমার লাইফ পার্টনার করব, ওকে আমি একটা ফোন দেই, যদি প্রয়োজন ওকে বিয়ে করবো, বিয়ে করে আমার লাইফ পার্টনার করব। মেয়েটা তো দেখতে শুনতে মাশাআল্লাহ কত সুন্দর, তার বডি ফিটনেস, তার সব দিক দিয়ে। আমি তো আসলে ভিডিওতে অনেক কথা বলা যায় না, যেহেতু আমার এই ভিডিওটা সিনিয়র জুনিয়র অনেক মানুষ দেখেন, এবং কি শুধু যে মধ্যপ্রাচ্যের যে শুধু আরব কান্ট্রি থেকে দেখেন বিষয়টা কিন্তু এমন না। ইউরোপ থেকেও কিন্তু আমার ভিডিওগুলো বিভিন্ন ভাইয়েরা দেখেন, ভাইয়েরা দেখে কিন্তু আমাকে ভালোবেসে ফোন দেয়, কথা বলে। আপনি চাইলেও আমাকে ফোন দিতে পারেন, কথা বলতে পারেন। কোনো সমস্যার যদি সমাধান করতে চান, বা এমন কোনো কিছু বুঝতেছেন না যে আসলে এই মেয়েটা কতটুকু ভালো কতটুকু খারাপ, বা তার কোনো মানুষ যদি প্রতারণার শিকার হন, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। যেটা বলতে চাইলাম, এই মেয়েগুলো এত টাকা পায় কোথায়? এত টাকা পায় হচ্ছে আপনার মতো আমার মতো কিছু কিছু প্রবাসী আছে যারা সুন্দর মেয়ে দেখলে পাগল হয়ে যায় যে আসলে ওকে আমার লাইফ পার্টনার করব, ওর সাথে প্রেম করব। এরকম মানুষ দেখে ওরা কিন্তু বোকা বানায়। এরকম মানুষগুলো যখনই ফোন দেয় তখনই সকালে একটু ভালো মতো কথা বলে, দুপুরে একটু ভালো মতো কথা বলে, সন্ধ্যার দিকে বলে আমার ফ্যামিলিতে বাজার নাই, চাল নাই, রুম ভাড়া দিতে পারি না। তখনই কিন্তু ওই প্রবাসীগুলো আপনার তার কথার প্রেমে পড়ে কিছু কিছু টাকা দেয়। আস্তে আস্তে দিতে দিতে আপনার 10,000, 20,000, 30,000, 40,000 এভাবে দিতে দিতেই কিন্তু যখনই ওর কাছ থেকে 50 থেকে 60,000 টাকা নিয়ে যায়, তখন চিন্তা করে যে আসলে এই প্রবাসীটা একটা সোনার হাঁস,
ওকে জবাই করা যাবে না, তখনই ওর কাছ থেকে কিভাবে ফায়দা লুটতে পারবে ওই ধরনের কথাগুলো বলে। এবং কি এই মেয়েগুলো শুধুমাত্র মানুষের কাছ থেকে টাকা নেওয়ার জন্য, প্রবাসীদেরকে ধোঁকা দেওয়ার জন্য এমন কোনো কথা নাই যে ওরা বলে না। যত ধরনের ফ্রিজিক্যালি কথা আছে সব ধরনের কথাই কিন্তু এই প্রবাসীদের সাথে এই নর্তকীগুলো বলে। আর এই সমস্ত মেয়েদের ফাঁদে পড়েই কিন্তু আমাদের যে প্রবাসী ভাইয়েরা আছেন সর্বোচ্চ হারিয়ে দেউলিয়া হওয়ার পরে বুঝেন, যখন আপনাকে ব্লক করে দেয় তখনই বুঝতে পারেন যে আসলে এই সমস্ত মেয়েগুলো চিটিংবাজ বাটপার। এই মেয়েগুলো প্রত্যেকটা মেয়ের কিন্তু হাজব্যান্ড আছে, সন্তান আছে, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সব কিছু আছে। ওদের স্বামীগুলো আসলে আমি মনে করি লিঙ্গ ছাড়া পুরুষ, যারা নিজের বউ দিয়ে ব্যবসা করে। তো যাই হোক, এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। খোদা হাফেজ।